চাপে থাকা অর্থনীতিকে টেনে তুলতে বাজেটে রাজস্ব আদায়ের বড় উচ্চাভিলাষ দেখালেন অর্থমন্ত্রী। আসছে অর্থ বছরে 5,41,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার, যেখানে এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকার। অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা মনে করছেন এমন লক্ষ্য অর্জন অবাস্তব। এদিকে রাজস্ব সংগ্রহে বাড়তি কর বসছে ফ্রিজ, এসি কিংবা পানির ফিল্টারের মতো জরুরি অনেক পণ্যেও। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। চড়া মূল্যস্ফীতির এই সময়েও বাজেটে স্বস্তি মিলল না ব্যক্তি করদাতাদের। করমুক্ত আয়ের সীমা রাখা হয়েছে আগের 3.5 লাখ টাকায়। তেমন কোনো পরিবর্তন করা হয়নি ধনীদের সম্পদের উপর থাকা সারচার্জ বা অধিশুল্কের হারেও। 2024-2025 অর্থ বছরের বাজেট নিয়ে এবার খুব বেশি কাটাছেঁড়া করেননি কূটনীতিক থেকে অর্থমন্ত্রী বনে যাওয়া আবুল হাসান মাহমুদ আলী। তবুও জীবনের প্রথম বাজেট স্মরণীয় রাখতে শুল্ক করে এনেছেন বেশ কিছু পরিবর্তন। রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত প্রস্তাবসমূহ পেশ করছি। বিনিয়োগ ও প্রবৃদ্ধির চাকায় গতি না থাকলেও আসছে অর্থ বছরে 5,41,000 কোটি টাকা রাজস্ব আদায় করার উচ্চাভিলাষ অর্থমন্ত্রীর, যেখানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে লক্ষ্য দেয়া হলো 4,80,000 কোটি টাকা। কর বৈষম্য কমানোর কথা বলা হলেও সবচেয়ে বেশি আদায়ের লক্ষ্য ধরা হয়েছে মূসক থেকে মোট রাজস্বের 38%, প্রত্যক্ষ কর থেকে 36%-এর কিছু বেশি, আর আমদানি শুল্ক ও অন্যান্য খাত থেকে 25%। করজাল বাড়িয়ে যা আদায় করতে চান অর্থমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ অন্যান্য ক্ষেত্রে উৎসে কর কর্তন ও সংগ্রহের হার যৌক্তিকীকরণ, কর ভিত্তি ও কর নেট সম্প্রসারণে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন, কর ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন, কর পরিপালন বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন। দেশীয় শিল্পের সুরক্ষায় এবারের বাজেটে নানা কর ছাড় ও রেয়াত অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বিপরীতে রাজস্ব বাড়াতে ব্যয় বাড়াচ্ছেন অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের উন্নয়নে ব্যবহৃত পণ্য সামগ্রীতেও। এসব খাতের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে 1% শুল্কারোপ এবং রেয়াত প্রত্যাহারের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী। তবে বড় কোনো সংস্কার পদক্ষেপ না থাকায় বিপুল এই রাজস্ব আদায়কে অবাস্তব মনে করছেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা। এটা আমার মনে বাস্তবসম্মত না। কারণ ব্যবসা বাণিজ্য যদি উজ্জীবিত না হয়, ব্যবসা মানুষের যে কর্মসংস্থান যদি না হয়, আপনি কোত্থেকে প্রত্যক্ষ কর আদায় করবেন, ইনকাম ট্যাক্স আদায়, কোত্থেকে ভ্যাট আদায় করবেন? 4,80,000 কোটি টাকা এনবিআর থেকে আহরণ দেখাচ্ছে। এটা কতখানি বাস্তবমুখী? আমি সরকার এর মধ্যে যেগুলি বলেছে যে ট্যাক্সের নেট বাড়ানোর কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইজ ইট এনাফ? তীব্র গরমে একরকম মৌলিক চাহিদার পর্যায়ে চলে যাওয়া এসি আমদানিতেও 7.5% মূসক আরোপ, রেফ্রিজারেটরের কাঁচামাল আমদানিতে 5% শুল্ক বৃদ্ধি, এমনকি পানির ফিল্টারেও আমদানি শুল্ক বসিয়েছেন অর্থমন্ত্রী, যা অস্বস্তিতে ফেলবে আগামীর স্মার্ট বাংলাদেশের নাগরিকদের। বহুমুখী চাপে থাকা অর্থনীতিকে টেনে তুলতে অনেকটা সংযম আর আত্মরক্ষামূলক বাজেটই দিলেন অর্থমন্ত্রী। তবে মোট বাজেটের 60%-এরও বেশি অর্থ যোগানের ভরসা রাখা হয়েছে এনবিআর এর কাঁধে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বড় কোনো সংস্কার বা পরিবর্তন ছাড়া এই লক্ষ্যমাত্রা অর্জন হবে বড় চ্যালেঞ্জ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।